ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরকারি ছুটি ঘোষণার পরপরই কিন্তু যারা কর্মজীবী মানুষ রয়েছে এবং পোশাক শিল্পের সাথে যারা জড়িত রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছে। আমরা যে বিষয়টি জেনেছি যে গতকাল থেকেই কিন্তু আসলে এই পোশাক শ্রমিক যারা রয়েছে অর্থাৎ শিল্প কারখানায় যারা চাকরি করে তাদেরকে কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরপরই কিন্তু গতকাল থেকেই গাজীপুরের যে রেল স্টেশন রয়েছে এবং বিভিন্ন যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু শ্রমিকদের ভিড় আমরা লক্ষ্য করেছি। এছাড়াও যারা সরকারি চাকরি করে যারা ইতিমধ্যে ছুটি পেয়েছে তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট রয়েছে সেই ভোটে অংশগ্রহণ করার জন্যই কিন্তু তারা বাড়ির পথে ছুটছেন। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি যে গাজীপুরের ঢাকা চন্দ্রা যে মহাসড়ক রয়েছে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে সকল মহাসড়কে কিন্তু এই পথে চলাচলকারী যারা যাত্রী রয়েছে তাদের কিন্তু ব্যাপক ভিড় লক্ষ্য করতে পেরেছে এবং যে জয়দেবপুর স্টেশন রয়েছে সেই স্টেশনেও কিন্তু সকাল থেকে যাত্রীরা ভিড় করছেন এবং গতকাল রাতেও কিন্তু তারা ভিড় করছেন। ইতিমধ্যে কিন্তু তারা এই যে গাজীপুর থেকে যে বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে কিন্তু গতকালকে ছুটি ঘোষণা করা হয়েছে, তবে সরকারি যে ছুটি রয়েছে সেটি আজকে ঘোষণা করা হবে। এরপরে কিন্তু ধারণা করা হচ্ছে যে বিকেল থেকে কিন্তু যাত্রীদের যে চাপ রয়েছে সেই চাপ কিন্তু আরও বাড়বে। অর্থাৎ যারা পোশাক শিল্পের সাথে জড়িত রয়েছে তাদের কিন্তু 5 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এবং যারা সত্ত্বেও কিন্তু একদম যে ট্রেনের ছাদ রয়েছে সেই ছাদও কিন্তু আমরা দেখেছি যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এই মুহূর্তেও কিন্তু বিভিন্ন লোকজন এখন এই যে জয়দেবপুর রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে তারা অবস্থান করছে, অর্থাৎ ট্রেনের অপেক্ষায় রয়েছে। তবে তারপরেও তারা যে বিষয়টি অভিযোগ করছে যে ট্রেনে কিন্তু পর্যাপ্ত সিট না থাকায় তাদেরকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে স্টেশনের কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে ট্রেনের বেশ কিছু টিকিট কিন্তু আগেও বিক্রি হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু তারা স্ট্যান্ড যে টিকিটগুলো রয়েছে সেই টিকিটগুলো তারা দিচ্ছে। তবে ঢাকামুখী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের ভিড় কিন্তু আমরা বেশ কম লক্ষ্য করতে পেরেছি, অর্থাৎ উত্তরবঙ্গের সাথে কিন্তু সাধারণ মানুষ যাওয়ার জন্য এই মুহূর্তে এই যে জয়দেবপুরের রেল স্টেশন রয়েছে এখানে তারা ভিড় করেছে। আমরা কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তায়, সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রীদের এই সাধারণ যারা মানুষ রয়েছে উৎসুক জনতা যারা রয়েছে তারা কিন্তু বাড়ির পথে ফেরার জন্য সেখানে অবস্থান করছে এবং ঢাকা যে চন্দ্রা মহাসড়ক রয়েছে সেই চন্দ্রা মহাসড়ক কিন্তু তাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অর্থাৎ বলা চলে যে এই ভোট উপলক্ষে কিন্তু যারা যাত্রী সাধারণ রয়েছে তাদের মধ্যে বেশ একটু উৎসব মুখর পরিবেশ বিরাট করছে। তারা যে বিষয়টি বলছে যে 17 বছর পর কিন্তু তারা এই ভোট দিতে পারছে, এই জন্য কিন্তু তাদের অনেকটা বলা চলে যে তাদের মধ্যে খুশির যে আমেজ চলছে। অর্থাৎ ঈদের সময় আমরা যে উৎসব মুখর পরিবেশ দেখি সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা দেখছি। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে যাত্রীরা যখন ট্রেনে করে যাচ্ছে তারা কিন্তু বিভিন্ন দলের যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো দিচ্ছে। অর্থাৎ এই স্টেশনে কিন্তু অনেকটা বলা চলে এক ধরনের উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে এবং সবশেষ পরিস্থিতি যদি জানিয়ে রাখি যে আর মাত্র ভোটের একদিন বাকি আছে। এরই মধ্যে আজকে সরকারি ছুটি ঘোষণা করা অর্থাৎ আগামীকালকে কিন্তু সরকারি ছুটি এবং আজকে যে অফিস আদালতে যে সময়টুকু রয়েছে সেই সময়ের পরেই কিন্তু যারা সরকারি কর্মজীবী রয়েছে তারা তাদের যে বাড়ির পথে সেই বাড়ির পথে ছুটবেন এবং পোশাক শ্রমিকের সাথে এবং শিল্প কারখানার সাথে যারা জড়িত রয়েছে তারা কিন্তু গতকাল থেকেই তাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে চলছে এবং এই মুহূর্তে কিন্তু গাজীপুরের যে জয়দেবপুর রেলওয়ে স্টেশন রয়েছে সেখানেও কিন্তু পর্যাপ্ত এই সাধারণ মানুষ এবং যাত্রীদের ভিড় রয়েছে এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তা অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এবং রাজিন্দ্রপুর এলাকায়, এছাড়াও কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা এলাকায় রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ যে যাত্রী সাধারণ যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা সেখানে উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি। অতিরিক্ত যে ভাড়ার বিষয়টি রয়েছে সেটি কিন্তু তারা বারবার অভিযোগ করছে এবং প্রশাসনকে তারা আহ্বান জানিয়েছে যে এই বিষয়টিতে যেন নজর দিয়ে তাদের এই যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তির জন্য যেন প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।